আল্লাহ ডাক দিয়ে বলবে, যা বান্দা যাও, ওই যে কত সুন্দর জান্নাত বানাইলাম, জান্নাতের মধ্যে চলে যাও। ছোট সন্তান বাচ্চা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলবে, কেন জান্নাতে যাইবা না বলো? এই ছোট মাসুম সন্তান ডাক দিয়া বলবে, আল্লাহ আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমার মা আমার জন্য কান্না করেছে, আমার বাবা আমার জন্য কান্না করেছে, দিলের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। ওদের মালিক, আমার মা কই, আমার বাবা কই? আমার মা বাবাকে না নিয়ে আমি আজকে তোমার জান্নাতে যাব না। আল্লাহ একজন ফেরেশতাকে মায়ের সূরত দিয়ে দাঁড় করাবে, আর একজন ফেরেশতাকে বাবার সূরত দিয়ে দাঁড় করে দিবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, সন্তান এটা তোর মা আর এটা তোর বাবা। ওই সন্তান দৌড়াইয়া যায়, মায়ের গলা জড়াইয়া ধরবে, আবার মনটা বেজার হয়ে যাবে, গলাটা ছেড়ে দিবে। আবার সন্তান দৌড় দিয়া বাবার গলা ধরবে, আবার মনটা বেজার হয়ে যাবে, বাবার গলাও ছেড়ে দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কেন তোমার মায়ের গলা ছেড়ে দিলা? কেন তুমি তোমার বাবার গলাও ছেড়ে দিলা? ওই সন্তান ডাক দিয়া বলবে, মালিক এটা আমার মা না, এটা আমার বাবাও না। আল্লাহ বলবে, কেমন করে তুমি বুঝলাম এটা তোমার মা না, এটা তোমার বাবাও না? ওই মাসুম সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি যখন আমার মায়ের কোলটা খালি করে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমার মায়ের কলিজাটা জ্বলে পুরে সারকার হয়ে গেছে। আমি যখন আমার মায়ের কোলের মধ্যে চড়লাম, আমার নাকের থেকে কলিজা পোড়া গন্ধ পাই না। আমি যখন আমার বাবার কোলে চড়লাম, ওই আমার বাবার কোলে থেকে কলিজা পোড়া গন্ধ আমি পাই না। যার কারণে বুঝলাম এটা আমার মা না, এটা আমার বাবাও না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতার দল এই সন্তানের মা বাবাকে হাজির করে দাও। এরে আল্লাহর বান্দা, ফেরেশতারা আসল মা বাবাকে হাজির করে দিবে। সন্তান ডান হাত দিয়া মায়ের হাতটা ধরবে, বাম হাত দিয়া বাবার হাতটা ধরবে। মা বাবাকে দুইজনকে দুই দিকে হাত দিয়া ধরিয়া বান্দা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হবে। এই জন্য মুসিবতেও ধৈর্য ধরা লাগবে, কারণ আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসিবতের সময় বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারো, এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। আর যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যদি জবান খুলে শুকরিয়া আদায় করে নাও, আল্লাহ বলেন এই শুকরকারীর জন্য আমি আল্লাহ সুন্দর জান্নাত বানাইলাম। তবে কি দিয়ে আমার মালিক পরীক্ষা করবে জানো? আল্লাহ বলেন, অলজু আমি ক্ষুধা দিয়া তারপর পরীক্ষা করব। আল্লাহ এক নাম্বার বলেন খাউফ, ভয় দিয়া পরীক্ষা করব। দুই নাম্বার আল্লাহ বলেন জু, আমি ক্ষুধা দিয়া পরীক্ষা করব। তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বহর কার কে বাসি বা খুদাবাস সেস্তে দুনিয়া জো খুদা গাফিল বুদাম নাই কমাশ কন করা हो फर जिंदजान दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं
बाजारों से गुजर हो खरीदार नहीं हो, बाजारों से गुजर हो खरीदार नहीं हो। नबीर उम्मतेर दल আজকে আমাদের দিলের মধ্যে শুধু দুনিয়ার ভালোবাসা, দুনিয়া দিয়া আমাদের অন্তর বড় ভরপুর হয়ে গেল। আখিরাতের চিন্তা যার দিলের মধ্যে থাকবে ওই মানুষগুলো পরকালে কোনো চিন্তা করা লাগবে না, হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হবে। তবে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে মানুষদেরকে পরীক্ষা করব, কারণ জান্নাতে যাওয়াটা এত সোজা না। যদি জান্নাতে যেতে চাও আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করবে। পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, পরীক্ষার মধ্যে যারা পাস করবে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলো হাসতে হাসতে আমি আল্লাহর জান্নাতে চলে যাবে। তবে মালিক কি দিয়ে পরীক্ষা করবে জানো? আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। كلام زندہ قرآن حکیم حکمت اولایا جانست قدیم مکا قرآن کلام اللہ بشانا قدیم استی نینا۔ নবীর উম্মতের দল আল্লাহ এক নাম্বার বলেন আমি ভয় দিয়ে পরীক্ষা করব, দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন আমি খোদা দিয়ে পরীক্ষা করব, তিন নাম্বার আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায় তোমাদের মালগুলো তোমাদের থেকে আলাদা করে তারপর পরীক্ষা করব, তোমার সন্তানগুলো দুনিয়া থেকে নিয়ে তারপর পরীক্ষা করব। আল্লাহ বলেন যারা পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করবা আল্লাহ বলেন তাদের জন্যই রয়েছে জান্নাতের সুসংবাদ। এই জন্য মাঝে মাঝে মুমিন বান্দার আল্লাহ একটু পরীক্ষা করে। দেখবেন কারো সন্তানগুলো অকালে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা জমিনের মধ্যে হাতটা থাপড়ায় আর বলে আল্লাহ বুঝি জমিনের মধ্যে আমাকেই দেখলো আর বুঝি কাউরে দেখলো না। এরে আল্লাহর বান্দা অথচ না, এই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করা লাগবে। যদি ধৈর্য ধারণ করতে পারো রে মুমিন, এই সন্তান পরকালে মা বাবার হাত দুইটা ধরে তারপরে জান্নাতের মেহমান বানাবে। হাদিসের মধ্যে আছে কই যারা ছোট বাচ্চাগুলো যাদের দুনিয়া থেকে বিদায় হয়, ইব্রাহিম নবী আসমানে তাদেরকে একটা গাছের নিচে বসে বসে তাদের কোরআন শিক্ষা দিতেছে। আমাদের নবী যখন মেরাজে গেলেন তখন দেখলেন ইব্রাহিম পয়গম্বর চতুর্থ আসমানে একটা গাছের নিচে বসে বসে কোরআন শিক্ষা দেয়। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল এরা কারা? জিবরাইল বললেন যারা দুনিয়ার থেকে নাবালেগ অবস্থায় বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য ইব্রাহিম নবীকে নিয়োজিত করে দিয়েছেন। আরে আল্লাহর বান্দা, ওই ইব্রাহিম পয়গম্বর গাছের নিচে বসে বসে কোরআন শিক্ষা দেয়। দুনিয়ার জমিনের মধ্যে যেই মা সন্তান দুনিয়ার জমিনে আসার পর মা চিন্তা করেছে আমার সন্তানকে আলেম বানাবো, আমার সন্তান বড় হয়ে গেলে আমি আলেম বানাবো। ওই সন্তান বড় হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল।
কয় ওই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তবে তাদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য ইব্রাহিম নবী চতুর্থ আসমানে গাছের নিচে বসে বসে কোরআন শিক্ষা দেয়। কয় যখন কিয়ামত কায়েম হয়ে যাবে আর আল্লাহ যখন ওই সন্তানকে জান্নাত দিয়ে দেবে, কয় পুরা 30 পারা কোরআনের হাফেজ বানাইয়া তারপর সন্তানকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, যা বান্দা যাও, ওই যে কত সুন্দর জান্নাত বানাইলাম, জান্নাতের মধ্যে চলে যাও। ছোট সন্তান বাচ্চা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলবে, কেন জান্নাতে যাইবা না বলো? এই ছোট মাসুম সন্তান ডাক দিয়া বলবে, আল্লাহ আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমার মা আমার জন্য কান্না করেছে, আমার বাবা আমার জন্য কান্না করেছে, দিলের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। ওদের মালিক, আমার মা কই, আমার বাবা কই? আমার মা বাবাকে না নিয়ে আমি আজকে তোমার জান্নাতে যাব না। আল্লাহ একজন ফেরেশতাকে মায়ের সূরা দিয়ে দাঁড় করাবে, আর একজন ফেরেশতাকে বাবার সূরা দিয়ে দাঁড় করে দিবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, সন্তান এটা তোর মা আর এটা তোর বাবা। ওই সন্তান দৌড়াইয়া যার মায়ের গলা জড়াইয়া ধরবে, আবার মনটা বেজার হয়ে যাবে, গলাটা ছেড়ে দিবে। আবার সন্তান দৌড় দিয়া বাবার গলা ধরবে, আবার মনটা বেজার হয়ে যাবে, বাবার গলাও ছেড়ে দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কেন তোমার মায়ের গলা ছেড়ে দিলা? কেন তুমি তোমার বাবার গলাও ছেড়ে দিলা? ওই সন্তান ডাক দিয়া বলবে, মালিক এটা আমার মা না, এটা আমার বাবাও না। আল্লাহ বলবে, কেমন করে তুমি বুঝলাম এটা তোমার মা না, এটা তোমার বাবাও না? ওই মাসুম সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি যখন আমার মায়ের কোলটা খালি করে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমার মায়ের কলিজাটা জ্বলে পুরে সারকার হয়ে গেছে। আমি যখন আমার মায়ের কোলের মধ্যে চড়লাম, আমার নাকের থেকে কলিজা পোড়া গন্ধ পাই না। আমি যখন আমার বাবার কোলে চড়লাম, ওই আমার বাবার কোলে থেকে কলিজা পোড়া গন্ধ আমি পাই না। যার কারণে বুঝলাম এটা আমার মা না, এটা আমার বাবাও না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতার দল এই সন্তানের মা বাবাকে হাজির করে দাও। এরে আল্লাহর বান্দা, ফেরেশতারা আসল মা বাবাকে হাজির করে দিবে। সন্তান ডান হাত দিয়া মায়ের হাতটা ধরবে, বাম হাত দিয়া বাবার হাতটা ধরবে। মা বাবাকে দুইজনকে দুই দিকে হাত দিয়া ধরিয়া বান্দা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হবে। এই জন্য মুসিবতেও ধৈর্য ধরা লাগবে, কারণ আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসিবতের সময় বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারো, এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। আর যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যদি জবান খুলে শুকরিয়া আদায় করে নাও, আল্লাহ বলেন এই শুকরকারীর জন্য আমি আল্লাহ সুন্দর জান্নাত বানাইলাম। তবে কি দিয়ে আমার মালিক পরীক্ষা করবে জানো? আল্লাহ বলেন, অলজু আমি ক্ষুধা দিয়া তারপর পরীক্ষা করব। আল্লাহ 1 নাম্বার বলেন খাউফ, ভয় দিয়া পরীক্ষা করব। 2 নাম্বার আল্লাহ বলেন জু, আমি ক্ষুধা দিয়া পরীক্ষা করব। এই জন্য নবীদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করলেন। ঈসা নবীকেও আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করলেন। আদম নবীকে আল্লাহ পরীক্ষার সম্মুখীন করলেন।
ঈসা নবীকে পরীক্ষার সম্মুখীন করে দিলেন। আপনার আমার নবী যাকে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম আমার আল্লাহ কিছুই বানাইতো না। এই নবীকে আল্লাহ পরীক্ষার সম্মুখীন করলেন। কেমন পরীক্ষার সম্মুখীন আপনার আমার নবীকে করলো? এরে আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে কোন আল্লাহর বান্দা যদি দাঁড়াইয়া বলে, ও মালিক, দুনিয়ার জমিনে আমার মা ছিল না, আমার বাবাও ছিল না, যার কারণে আমি তোমার ইবাদত বন্দেগী করতে পারি নাই, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, একটু আমার বন্ধুর দিকে একটু তাকাও। ওই বন্ধুকে আমি এমন এতিম বানাইলাম, দুনিয়ার জমিনের মধ্যে আর এমন এতিম আমি কাউরে বানাই নাই। কারণ আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন হওয়ার পর বাবার চেহারাটাও নবী দেখতে পারে নাই। 6 বছরের কালেও আমার নবী মা হারাইয়া বড় এতিম হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, আবার নবী যখন ছোট, আমিনা ডাক দিয়া বল, ও মুহাম্মদ, যা বাবা খেলার মাঠের মধ্যে চলে যা, দেখো কত বাচ্চারা এই মাঠের মধ্যে খেলা করে। তবে যখন সন্ধ্যা হয়ে যাবে, এর সন্তান তুমিও খেলার মাঠের থেকে বাড়ি চলে যাইবা। কিন্তু আমিনা যখন আল্লাহ রসুলকে খেলার মাঠে দিয়ে আসলো, সন্ধ্যা হয়ে গেল, ওই মায়ার নবী বাড়ি যায় না। আমিনা বলো পাগল পারা, কারণ মুহাম্মদ কই, এখনো কেন মুহাম্মদ বাড়ির মধ্যে আসে না? আমিনা পাগলের মতো হইয়া দৌড়ায়। ওদিক থেকে সূর্য ডুবে গেল। এরে আল্লাহর বান্দা, হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর আমিনা নজর দিয়া দেখে একদল যুবক বান্দা জমিন দিয়া চলতেছে। আমিনা ডাক দিয়া বলে, যুবকের দল, বলো আমার সন্তান মুহাম্মদকে দেখছো কিনা বলো, কারণ সন্ধ্যা হয়ে গেল, আমার সন্তান মুহাম্মদকে আমি খুঁজে পাই না। ওই যুবকের দল ডাক দিয়া বলে, ও আমিনা, তবে শুনো, তোমার সন্তান মুহাম্মদকে আমি চিনি না, তবে ওই ময়দানের এক কোণার মধ্যে আমি নজর দিয়ে দেখলাম ছোট্ট একটা বালক বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আমিনা একটা পাগলের মতো দৌড় দেয়, নজর দিয়ে দেখতে পায় মায়ার নবী গাছের নিচে বসে বসে বুপাইয়া বুপাইয়া কাঁদে। আমিনা ডাক দিয়া বলে, বাবা মুহাম্মদ, সন্ধ্যা হয়ে গেল, কেন তুমি বাড়ি যাও না? এখনো কেন মাঠের মধ্যে বসে কান্না করো? আপনার আবার এতিম নবী ডাক দিয়া কয়, মা, যখন সন্ধ্যা হয়ে গেল, সকল সন্তানের বাবাগুলো এই খেলার মাঠে আইসা তাদের সন্তানকে কোলে করে আবার সন্তান কিনিয়া বাড়ি চলে গেল। বলেন আমার বাবা কই? আমার একটু আমার বাবার কোলে চড়তে মনে চায়। এরে আল্লাহর বান্দা, আমিনা ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, তোমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মায়ের নবী ডাক দিয়ে বলে, মা, আমার বাবার কবর কই? আমি একটু আমার বাবার কবরের পাশে যাই একটু দাঁড়াইব। আমিনা তাড়াতাড়ি বাড়ি চলে গেল। নবীর দাদাকে ডাক দেয়া বলে, আপনার নাতি তার বাবার কবরটা দেখতে চায়। আব্দুল মুত্তালিব উম্মে আইমানকে ডাক দেয়া বলে, উম্মে আইমান, তুমি আমার নাতি মুহাম্মদকে নিয়া একটু তার বাবার কবরটা দেখাই আনো। ওই নবীজির মা এবং উম্মে আইমান, আল্লাহর পয়গম্বর তিনজন একটা উটের পিঠে চড়ে ওই নবীর বাবার কবরটা দেখাইতে নিয়ে যায়। এরে আল্লাহর বান্দা, আমিনা ডাক দেয়া বলে, সন্তান, এই দেখ তোর বাবার কবর।
তোমার বাবা চিরনিদ্রা এখানে শায়িত, আর কোনো দিন এখান থেকে আর উঠবে না। নবী বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। এরে আল্লাহর বান্দা, ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক, তোমার বন্ধুর চোখের পানি সইতে পারি না, আল্লাহ তোমার বন্ধুর কান্না থামাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা, তবে তোমরা সাক্ষী থাকো, আমার বন্ধুর চোখের পানি আমি বৃথা যেতে দিব না। আমার বন্ধুর চোখের পানিগুলো আমি এমন ভাবে কবুল করে নিলাম, দুনিয়ার জমিনের মধ্যে আমার বন্ধুর যত উম্মত গুলো থাকবে আর মা বাবার কবরে পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া মা বাবার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন করে করে মা বাবার জন্য যখন দোয়া করবে, সন্তানের হাতের উসিলা গুনিয়া আমি মা বাবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য যাদের মা নাই, মায়ের সঙ্গে বেয়াদবি করছি, এখন কেমনে ক্ষমা নিমু? প্রতি জুমার দিন মা বাবার কবরে পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে মা বাবার জন্য দোয়া করবে, তো আল্লাহ মা বাবাকেও জান্নাতের মেহমান বানাবে। শুধু তাই নয়, এই সন্তানকে আল্লাহ তাআলা নেককার সন্তান হিসেবে কবুল করে নেবেন। আরে নবীর উম্মতের দল, আর আমরা তো ওই যে মা বাবার রাইখা আইছি, 40 দিন হয়ে গেলে শুধু একদিন মিলাদ পড়ামু, হুজুর ভাই না, আর কোনো দরকার নাই। অথচ না রে বাবা, প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজে মা বাবার জন্য হাত বাড়াই যদি দোয়া করি, আপনার আমার সন্তানগুলো আপনার আমার জন্য দোয়া করবে। যদিও সন্তান দোয়া না করে, এই পৃথিবীর জমিনের মধ্যে এমন মানুষ আল্লাহ তাআলা বানিয়ে দিবে, ওই মানুষগুলো আপনার আমার জন্য দোয়া করতে থাকবে। এই জন্য যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাবার জন্য দোয়া করব, বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করব। আজকে বর্তমান যুগে দেখা যায় অনেক যুবক বিবির কথা শুই না, তারপরে মাকে ধমক দিয়ে কথা বলে, মায়ের সঙ্গে চোখ রাঙাইয়া কথা বলে। আরে মায়ের দিলের মধ্যে সামান্য কষ্ট যদি পেয়ে যায়, তোমার জীবন বরবাদ হয়ে যাবে। আর মা যদি একটু দোয়া করে দিয়ে যায়, জীবন ধন্য। একদিন তোমার মা দুনিয়ার জমিনে থাকবে না, আল্লাহ তাআলা বড় সম্মানের মালিক দুনিয়ার জমিনে বানাই দিবেন। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, তিনের দোয়া বৃথা যায় না। সন্তানের করবে দোয়া আমাকে বলে দাও, সন্তানের করবে দোয়া আমাকে বলে দাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ও নবীর উম্মতের দল, এই জন্য রে যুবক, তোমার হাতে ধরো বলে যাই, পা ধরে বলে যাই, রে যুবক ভাই, মা বাবা দিলের মধ্যে কষ্ট দিবা না। বিবির কথা শোনার পর, মা
বাবাকে ধমক দিয়া কথা বলবা না, মায়ের কাছ থেকে দোয়া লইবা, তো জীবন ধন্য হয়ে যাবে। আর বিবির কথা শোনার পর যদি মাকে ধমক দিয়া কথা বলো, আর মা যদি তোমার জন্য বদদোয়া করে দেয়, একদিন দেখবা তোমার মা দুনিয়ার জমিনের মধ্যে থাকবে না, কিন্তু বিবি দিয়া দুনিয়ার জমিনের মধ্যে সুখ পাইবা না, তোমার সন্তান দিয়া দুনিয়ার জমিনের মধ্যে সুখ পাইবা না। আর যখন আল্লাহর বান্দা তুমিও যখন বিবাহ করবা, তখন গুণওয়ালা মেয়ে দেখা তারপর বিবাহ করবা। আল্লাহর পয়গম্বর সুলাইমান বিবাহ করার যখন বয়স হয়ে গেল, আল্লাহর নবী সুলাইমান রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দেয়, 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, তবে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না, আর বিবাহ করতে পারে না। এর নবীর আশিকের দল এই সংবাদটা চলে গেল, তামাম দুনিয়ার আনাচে কানাচের মধ্যে চলে গেল। কারণ সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। ওই রাজ্যের মধ্যে একদল লোক ছিল জেলে, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালাইতো। জেলের কানের মধ্যেও চলে গেল, সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। জেলে বাড়িতে যাওয়ার পর বিবিকে ডাক দেয়া বলে, বিবি আর বুঝি কষ্ট করা লাগবে না, কারণ তামাম দুনিয়ার একজন বাদশাহ সুলাইমান পয়গম্বর। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাকে নবুয়তি দান করেছে। ও বিবি, সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, তবে আমার মনে হয় আমাকে যে আল্লাহ সুন্দরী একটা রূপসী কন্যা সন্তান দান করেছে, ও বিবি আমার মেয়েটার মধ্যেও আল্লাহ বুঝি ওই 4টা গুণ দান করে দিয়েছে। অনেকের বাবা গরিব, রিস্কা চালায়, খেতে কামারে কাজ করে, আরে দেখবেন ছেলেটাকে আলেম বানাইছে, মেয়েটাকে কোরআনের হাফেজা বানাইছে। যদিও জেলে হয়, কিন্তু মেয়েটা তো দিনদার পরহেজগার একজন মেয়ে। জেলের বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার না, কারণ সুলাইমান তামাম দুনিয়ার একজন বাদশাহ, আমরা তো গরিব, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই। ও স্বামী আমার, কোনদিন সুলাইমান পয়গম্বর এটা মেনে নিবে না। জেলে চিন্তা করলো, আসলে তো কথা সত্য, কারণ সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশাহ, এটা কোনদিন সুলাইমান পয়গম্বর মেনে নিবে না। তবে সংবাদ যখন মেয়েটার কানের মধ্যে চলে গেল, মেয়েটা ডাক দিয়া বলে, মা কোনো চিন্তা করা লাগবে না, আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইব। যেই সুলাইমানকে আল্লাহ তামাম দুনিয়ার ক্ষমতা আল্লাহ তাআলা দান করলো, ওই আল্লাহ যদি চায় সুলাইমানের বিবি হিসাবেও আমাকেও আল্লাহ কবুল করে নিতে পারে। কারণ ক্ষমতার মালিক কে? আল্লাহ চাইলে সুলাইমানকে গরিব বানাই দিতে পারে, আর আমারে ক্ষমতার মালিক বানাই দিতে পারে। তবে মিয়ার প্রস্তাব আমি সুলাইমান নবীর কাছে পাঠাইব। মেয়েটা একটা চিঠি লিখলো, ওই সুলাইমানের কাছে সংবাদ পাঠায়, আর চিঠির মধ্যে লিখে দেয়, ও পয়গম্বর সুলাইমান, আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, তবে আমার মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণ দান করেছে। ও পয়গম্বর, তবে আপনি যদি চান আপনি আমাকে বিবাহ করতে পারেন। সুলাইমান নবী বিয়ার প্রস্তাবে চিঠি পাইয়া বড় দিলের মধ্যে আনন্দ, কারণ বহুদিন ধরে 4 গুণওয়ালা মেয়ে খুঁজতেছিলাম, 4 গুণওয়ালা মেয়ে পাই না, আর বিবাহ করতে পারি না, তবে এই মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। সুলাইমান পয়গম্বরের দিলের মধ্যে বড় আনন্দ, সকল মন্ত্রীদেরকে ডাকলো, আসো 4 গুণওয়ালা মেয়ে পাইলাম, দেখো মেয়েটার বাড়ি কই, দেখো মেয়েটার ঘর কই, এই মেয়েটা কোন এলাকার মধ্যে বসবাস করে, এই মেয়েটাকে আমি পয়গম্বর সুলাইমান বিবাহ করতে চাই। একজন মন্ত্রী দাঁড়াইয়া বলে, ও বাদশা মহারাজ, কেমন করে মেয়েটাকে বিবাহ করবেন? কারণ এটা তো একটা জেলের মেয়ে,
এর বাবা নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়। ও পয়গম্বর, এই মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন না, কারণ লোকেরা বলবে সুলাইমান নবী তামাম দুনিয়ার বাদশা হইয়া একটা জাল্লার মেয়েকে সুলাইমান নবী বিবাহ করেছে। না না, এটা কোনোদিন সম্ভব না, আপনি মেয়েকে বিবাহ করতে পারবেন না। সুলাইমান নবী গরম মেজাজ হইয়া সিঁড়িটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইয়া দেয়। আল্লাহর কাছে কাজটা বড় অপছন্দ হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর সুলাইমান, কেন আপনার দিলের মধ্যে এমন ভাবটা চলে আসলো? কারণ আমি আড়ালে মা বোনেরা হাত বাড়াইছে, কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল যেই যুবকরা আয়োজন করেছে, আল্লাহ আপনি মেহেরবানি করে তাদেরকেও কবুল করে নেন। এই মাহফিল করতে যাইয়া টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়া যে যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ মেহেরবানি করিয়া সকলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করে নেন। এলাকার মধ্যে খাস রহমত নাজিল করে দেন। সমস্ত আযাব গজব থেকে আল্লাহ আপনি হেফাজত দান করে দিয়েন। এই যুবকেরা কত কষ্ট করে, কত মহব্বত করে ওলামায়ে কিরামদেরকে, আল্লাহ যুবকদের ভালোবাসা দেখে আমার অন্তর ভরে গেল। কত দূর থেকে মোটর সাইকেল দিয়া যুবক ভাইরা দিয়া আমাকে রিসিভ করলো। আল্লাহ, একটা ঘরে বসে বসে খাবার খাইলাম, কত সুন্দর আপ্যায়ন করেছে আল্লাহ। এই শ্রোতার দেখেও মন ভরে গেল, কারণ কত সুন্দর করে আল্লাহ ময়দানে বসে আছে। আল্লাহ তুমি কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না, আমাদের সকলের নামগুলো জান্নাতি খাতার মধ্যে উঠাইয়া দিও। ওদার মালিক, এই এলাকার মধ্যে যত যুবক ভাইরা বিদেশের জমিনের মধ্যে আছে, আল্লাহ কাজ করে ফাইজুল ভাই আর রাসেল মিয়ার জন্য দোয়া চাইছে। আল্লাহ আমরা সবাই মিলে দোয়া করে যাই। আল্লাহ, যেই যুবকেরা বিদেশের জমিনে আছে, হালাল টাকা উপার্জন করে আবার বাংলার জমিনে আসার তৌফিক দিয়ে দিয়ে। এই ময়দানের মধ্যে আল্লাহ কত মানুষের দিলের মধ্যে কি জানি আশা জায়গা গেছে, অনেকে দোয়া চেয়েছে, সকলের নাম বলতে পারবো না। আল্লাহ মেহেরবানি করে সকলের দিলের আশাগুলো আল্লাহ আপনি পুরা করে দিয়ে, মা বোনদেরকে পর্দা নিশি বানাইয়া দিয়েন, যুবক ভাইদেরকে নামাজি বানাইয়া দিয়েন, বুড়া বাবা আজিদেরকে সুস্থতার নেয়ামত আল্লাহ আপনি দান করে দিয়েন। আয় আল্লাহ, আপনার বান্দারা কে কোন আশা নিয়ে হাত বাড়াইছে জানি না, আল্লাহ মেহেরবানি করে সকলের দিলের না আশা পুরা করে দিয়েন। এলাকার মধ্যে যত কবরস্থান আছে, কবরে আযাবকে আল্লাহ আপনি মাফ করে দিয়েন। আল্লাহ রাতবেলা চলাফেরা করি, আল্লাহ সমস্ত রকমের অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত দান করে দিয়েন। আল্লাহ চোর ডাকাতের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত দান করে দিয়েন। বাংলার জমিনের মধ্যে আল্লাহ আপনি শান্তি দান করে দেন। রমজান মাসে রোজাগুলো রাখার তৌফিক দান করে দিয়েন। আয় আল্লাহ, আবার যুবকদের জন্য দোয়া করে যায়। এই মাহফিল কমিটি যুবক ভাইরা কত কষ্ট করেছে, আল্লাহ কাউরে খালি হাতে ফিরাইয়া দেন না। কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সঙ্গে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ অনেক বড় আশা নিয়ে হাত বাড়াইলাম, আপনার হাবিবের দুরুদে রুসিলা করিয়া আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ জানি না কোন সময় জানি মালাকুল মউত হাজির হয়ে যায়। আয় আল্লাহ, মৃত্যুর সময় জবানে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।